জন্য ও আমাকে জোর করে বাধ্য করে রেখে ও আমাকে ভিডিও করাতো। ইভেন ও অনেক অপ্রীতিকর ভিডিও আমার রেখেছে ভাইয়া। আমি জানি না ওগুলো এখন আপনাদের সাথে কথা বলার পর আপলোড দিবে কিনা, আমি জানি না। আমি বের হতে পারতাম না ভাইয়া, আমি তো আর বাসায় ছিলাম, আমি কীভাবে বের হব? আর আমাকে তো সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ওকে বিয়ে করার সাথে সাথে সবাই আমাকে ত্যাগ করে দিয়েছে, কেউ আমার সাথে মিশতো না। কারণ মামুনকে তো সবাই চিনতো, একমাত্র আমি চিনতে পারিনি। আমার ম্যানিপুলেশনের শিকার হয়েছে। আমি কখনো বুঝতে দিইনি ভাইয়া, আমি কখনোই বুঝতে দিইনি মিডিয়ার সামনে, কখনোই আমি বুঝতে দিইনি। কারণ আমি চেষ্টা করেছি, যেহেতু আমার একটা আগে সম্পর্ক ছিল, আমি এই সম্পর্কটা টিকে রাখার জন্য আমি আমার লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি। আমি ওর আসলে মনে হয় ছিল ভাইয়া, বিকজ একটা ব্রোকেন মানুষকে আপনি ইজিলি ম্যানিপুলেট করতে পারবেন। আর আমি, ও আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতো ফিরতো, তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত, ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন ওমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না, সে ওমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গিয়েছি তারপর, যে ঠিক আছে ওমরা করার পরে অনেক মানুষই চেঞ্জ হয়। সো আমি ওইভাবে চিন্তা করেছি।